ইলিশের ডিম খুবই দামি এবং লোভনীয় এবং সুস্বাদু একটা খাবার। তো এই ইলিশের ডিমটা শুধুমাত্র চাঁদপুরেই দেখা মেলে। অনেকে চাঁদপুরে আত্মীয় স্বজন আছে, তাদের কাছে বলেন ইলিশের ডিমের জন্য। সেই ইলিশের ডিমটা চাঁদপুর থেকে পাঠানো হয় দেশের বিভিন্ন অঞ্চলে এবং স্থানীয়ভাবে বিক্রি হয়। তো সেই ইলিশের এত ডিম আলাদাভাবে কোত্থেকে আসে? মানে ভালো ইলিশ কাটা হয় না অন্য কোনো ইলিশ কাটা হয়, আসলে কি বিষয়টা সেটা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। যে দেখেন এখানে আমার পাশেই কাটা হচ্ছে এবং ভালো মানের ইলিশ, এগুলোর ইলিশের কোয়ালিটি ভালো, মানে কোনো পচা বা খারাপ ইলিশ না, ভালো মানের ইলিশ। কিন্তু এই ইলিশগুলো মূলত আসলে নোনা ইলিশ তৈরির জন্য কাটা হচ্ছে। পুরো প্রসেসিংটা আজকে দেখাবো কিভাবে নোনা ইলিশ তৈরি হয়। অনেকেই লবণ দেওয়া নোনা ইলিশে শুটকি খেতে খুব পছন্দ করেন। সেই নোনা ইলিশটা কিভাবে তৈরি হয় এবং তার আগে ডিমটা কিভাবে নেওয়া হয় বাজারজাত করার জন্য। তো আজকে আমাদের সাথেই থাকুন পুরো প্রতিবেদনটি দেখার জন্য। চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাট ঘিরে গড়ে উঠেছে ইলিশের ডিমের জমজমাট ব্যবসা। মাঝঘাটের সাথেই ডিম সংগ্রহ ও নোনা ইলিশ তৈরির কেন্দ্র পেয়ে যাবেন। ভেতরে ঢুকতেই দেখা যায় ইলিশ থেকে ডিম সংগ্রহ চলছে। শুরুতে সাইজ ও কোয়ালিটি অনুযায়ী মাছ বেছে আলাদা করে রাখা হয়। এরপর ইলিশ কেটে ডিম আলাদা করে খুব যত্ন করে বক্সে রাখা হচ্ছে, কারণ এই ইলিশের ডিমের অনেক চাহিদা। খুব চড়া দামে বিক্রি হয় ইলিশের ডিম। এক বক্সে 1 কেজি ডিম থাকে। দাম কোয়ালিটি ভেদে 2700 থেকে 3000 টাকা পর্যন্ত। ইলিশের যে ডিম সাইজে বড় ও আস্ত থাকে তার দাম বেশি, আর যেগুলো সাইজ ছোট ও কিছু ভাঙা থাকে, গলে যায়, সেগুলোর দাম কিছুটা কম। প্রতিদিন বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এসব ডিম এখান থেকে কিনে তারপর খুচরা হিসেবে বিক্রি করেন। ডিম সংগ্রহের পর এই ইলিশগুলো ফালি করে কাটা হয়। তারপর কাটা ইলিশগুলো ধুয়ে নেওয়া হয় লবণ মাখানোর জন্য। এভাবে পরতে পরতে লবণ মাখিয়ে স্তূপাকারে রাখা হয়। 10 থেকে 15 দিনের মধ্যে থরে থরে সাজানো লবণ দেয়া ইলিশগুলো পরিণত হবে নোনা ইলিশে। এই নোনা ইলিশ কোয়ালিটি ভেদে 800 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হয়। এভাবে লবণ দিয়ে প্রক্রিয়াজাতকৃত ইলিশ 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। দেশের উত্তরবঙ্গ সহ বিভিন্ন স্থানে নোনা ইলিশের চাহিদা থাকায় চাঁদপুরে ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন, করছেন কোটি টাকার বাণিজ্য।